এটা আমাদের বড়াল ব্রিজ স্টেশন, পাবনা জেলায় ভাঙ্গুড়া থানায় অবস্থিত। আমাদের এই স্টেশনটি উত্তর অঞ্চলের সঙ্গে মধ্য অঞ্চলের যোগাযোগের অন্যতম একটি স্টেশন আমাদের এই বড়াল স্টেশন। আজকে এই বড়াল স্টেশনের ইতিহাস এবং ঐতিহ্য আপনাদের মাঝে তুলে ধরবো। আশা করি সাথেই থাকবেন এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। বাংলার ইতিহাসে রেলপথ শুধু একটি যাতায়াতের মাধ্যম নয়, এটি একটি অঞ্চলের উন্নয়ন, যোগাযোগ এবং সময়ের সাক্ষী। পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার বড়াল নদীর তীরে অবস্থিত বড়াল ব্রিজ রেলওয়ে স্টেশন এবং তার পাশেই দাঁড়িয়ে থাকা বড়াল ব্রিজ ইতিহাসের এক জীবন্ত নিদর্শন। প্রায় 1915 থেকে 1916 সালের দিকে ব্রিটিশ আমলে ঈশ্বরদী হতে সিরাজগঞ্জ রেলপথ নির্মাণের সময় এই রেল সেতুটি নির্মাণ করা হয়। এর মূল উদ্দেশ্য ছিল উত্তর ও দক্ষিণ বাংলার মধ্যে একটি নিরবিচ্ছিন্ন রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা। এই সেতুর পাশেই একই সময়কালে প্রতিষ্ঠিত হয় বড়াল ব্রিজ রেলওয়ে স্টেশন। 20 শতাব্দীর শুরুতে চালু হওয়া এই স্টেশনটি স্থানীয় মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ যাতায়াত কেন্দ্র হয়ে ওঠে। এই রেলপথ বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি লাইন, যার মাধ্যমে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চল, দক্ষিণ ও পশ্চিম অঞ্চলের সাথে সরাসরি যোগাযোগ স্থাপিত হয়েছে। ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনগুলো এই লাইন দিয়ে চলাচল করে পৌঁছে যায় রাজশাহী, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট এবং কুড়িগ্রাম সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। এছাড়া ঈশ্বরদী জংশনের মাধ্যমে খুলনা অঞ্চলের সাথেও সরাসরি যোগাযোগ রয়েছে। এই রেলপথ দিয়ে চলাচল করে দেশের গুরুত্বপূর্ণ কিছু আন্তনগর ট্রেন: রংপুর এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস এবং কুড়িগ্রাম এক্সপ্রেস। এছাড়াও খুলনা অঞ্চলের সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য রয়েছে সুন্দরবন এক্সপ্রেস এবং চিত্রা এক্সপ্রেস। রাজশাহী অঞ্চলের সঙ্গে যোগাযোগের জন্য রয়েছে সিল্ক সিটি এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস এবং ধূমকেতু এক্সপ্রেস। তবে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো, এই সব ট্রেন এই রুট ব্যবহার করলেও বড়াল ব্রিজ স্টেশনে নিয়মিতভাবে থামে না। রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রেনগুলো বেশিরভাগ এখানে যাত্রা বিরতি দেয়। প্রতিদিন শত শত মানুষ এই স্টেশন ব্যবহার করে। কেউ স্কুল কলেজে যাওয়ার জন্য যাতায়াত করে, কেউ বা চাকরি বা ব্যবসায়ের কাজে শহরের দিকে যায়, কেউ চিকিৎসার জন্য জেলা বা বিভাগীয় শহরে পাড়ি জমায়। আবার অনেক কৃষক তাদের উৎপাদিত ফসল নিয়ে শহরে যাওয়ার জন্য এই রেলপথ ব্যবহার করে। এই স্টেশন যেন প্রতিদিন মানুষের জীবন, প্রয়োজন এবং স্বপ্নকে এক জায়গায় এনে মিলিত করে। 1 শতাব্দীরও বেশি সময় ধরে এই ব্রিজ এবং স্টেশন একটি অঞ্চলের যোগাযোগ ব্যবস্থাকে সচল করে রেখেছে। এটি শুধু যাতায়াত নয়, এক সময় এই পথ দিয়ে গড়ে উঠেছে ব্যবসা বাণিজ্য, চলছে মানুষের জীবনযাত্রার ধারাবাহিকতা। সময় বদলায়, মানুষও বদলে যায়, কিন্তু কিছু স্থাপনা চিরকাল একই থেকে যায়। বড়াল ব্রিজ এবং বড়াল ব্রিজ রেলওয়ে স্টেশন তেমনই দুটি নীরব সাক্ষী, যা আজও দাঁড়িয়ে আছে অসংখ্য মানুষের যাত্রা, প্রয়োজন আর স্মৃতিকে সাথে নিয়ে। যখন একটি ট্রেন ধীরে ধীরে এই পথ পেরিয়ে যায়, তখন মনে হয় এটা শুধু একটি রেল লাইন নয়, এটা জীবনের চলমান গল্প, যেখানে প্রতিটি যাত্রা একটি নতুন অধ্যায় আর প্রতিটি স্টেশন একটি স্মৃতি হয়ে থেকে যায়। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে।